আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মহোদয়গণ। আজকে আমরা কনফিগারের পার্ট 2 নিয়ে আলোচনা করব। যেখানে আমরা মাধ্যমিকে যে কাজগুলো করি আরকি। যে আমাদের অনেক সময় একসঙ্গে বেশ কিছু আ সাবজেক্ট আ এরকম বেশ কিছু খাতে পরিচালিত হয়। এরকম রেজাল্টের আজকে আমরা কনফিগার করব। এটার জন্য আমরা বেসিক্যালি এক্সাম থেকে কনফিগারেশন এ চলে আসলাম এবং এটাকে ওকে করে নিলাম। এবার আমি 5 দিয়ে করছি যদি এটা 6, 7, 8, 9 সবার জন্যই কি বলে যে একই রকম হবে আরকি। তো বেসিক্যালি আমি করলাম কি এখান থেকে যে একটা আ নিউ এক্সাম কনফিগার এসে আমি এখান থেকে একটা কমপ্লেক্স রেজাল্ট করছি। মানে আমার একাধিক খাত থাকবে। আগেরবার তো আমার একটা খাত ছিল। এবার আমার বেশ কয়েকটা খাত থাকবে। সিকিউ, এমসিকিউ, প্র্যাকটিক্যালি এরকম কিছু খাত থাকবে। তো এটার জন্য আমি বেসিক্যালি করলাম কি, আমি আমার সেশন সিলেক্ট করে নিলাম। আমার পরীক্ষাটাকে আমি সিলেক্ট করে নিলাম। আমার ক্লাস আমি এবার হয়তোবা 9 নিয়ে নিলাম। এরপরে আমি গ্রুপ নিয়ে নিলাম এবং এখানে আমি ৯ টা সাবজেক্ট আমার মূলত হবে। আমি ৯ দিয়ে এটাকে সুন্দর করে আমার যে খাতগুলো পরীক্ষাতে ইনভলভ আমি এগুলো দিয়ে এটাকে জেনারেট করে নিলাম। এবার আমি সুন্দর করে আমার যাবতীয় লিস্ট পেয়ে গেছি। তো আমার কমপ্লেক্সের ১ নম্বর বিষয় ছিল যে ২ বাংলা মিলে আমার ১ টা হবে। সেক্ষেত্রে আমার ২ টাকে জয়েন করতে হবে। জয়েন করার নিয়ম ছিল এখানে জয়েন সাবজেক্টে এসে আমি বাংলা ১ম পত্রের সঙ্গে ২য় পত্র দিয়ে জয়েন করে দিলাম। এবং এখানে আমি হয়তোবা এভারেজে 33% পাইলে পাস বলে আমি ডিক্লেয়ার করলাম। এবং এখানে এই বাংলার আমার খাত থাকবে হচ্ছিল সিকিউ এমসিকিউ, সিকিউ এমসিকিউ। এবার ইংলিশের বেলায় দুটো মিলে একটা হবে। তো আমি এটাকে ইংলিশের ২য় পত্রটাকে জয়েন করে দিলাম। 33% পেলেই আমার পাস। এখানে ইংলিশে আমার একটা করে খাত থাকবে। ম্যাথ কারো সঙ্গে জয়েন নেই। ম্যাথের ২ টো খাত। আমার ২ টো ম্যাথ এখানে আছে। আমি একটাকেই ব্যবহার করলাম। আইসিটিতে আমার ২ টো খাত এমসিকিউ প্র্যাকটিক্যাল। অ্যারাবিক ২ টো মিলে আমার একটা হবে। সো অ্যারাবিকে ১ম এর সাথে ২য় আমি জয়েন করে দিলাম এবং অ্যারাবিকে আমার ২ টো খাত। আমূল আকলাক এখানে আমার বেসিক্যালি ২ টো খাত। কোরআন মাজিদ তিলাওয়াত এটাও আমার ২ টো খাত। এরপরে হাদিস শরীফ এটারও আমার ২ টো খাত। ইসলামিক হিস্টোরি এটার আমার ২ টো খাত। এটারও আমার ২ টো খাত। এরপরে আমার ফিজিক্স আছে। ফিজিক্সের ৩ টা খাত। কেমিস্ট্রির আমার ৩ টা খাত। বায়োলজি আমার ৩ টা খাত এবং বেসিক্যালি আমার এগ্রিকালচার আছে। এগ্রিকালচারের আমার ৩ টা খাত। এই হচ্ছিল আমার সাবজেক্ট। নিচেরগুলো আমার অবশ্যই আর ব্যবহৃত হয়নি। আমার টোটাল সাবজেক্ট হচ্ছিল ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩ টা সাবজেক্ট সরি। তো আমি এখানে ১৩ দিয়ে দিলাম, হ্যাঁ? যে আমার ১৩ টা সাবজেক্ট। 4th সাবজেক্ট কিন্তু আমি নিলাম না, এটা বাদ দিয়ে দিলাম। এবার আমি খাতওয়ারি নাম্বার বসায় দিলাম। যেমন বাংলায় ৭০, এখানে ৩০। এবার কথা হচ্ছিল যে বাংলা ২য় পত্রে ৭০, ৩০ আমি মেনশন করলাম। কিন্তু আমি জানি যে এখানে যদি হেড ওয়াইজ পাস ফেলের বিষয়টা থাকে, তাহলে এই ৭০ এ কত পাইলে পাস আমাকে মেনশন করতে হবে। সেক্ষেত্রে ৭০ এ ২৮ পেলে পাস বা ২৩ পেলে পাস। আর এখানে আ তি আ ৩০ এ ১০ পেলে পাস। আমি এখানে দিয়ে দিলাম। এরপরে বাকিগুলোকে দিয়ে দিব। এটাতে ১০০, এটাতেও ১০০, ১০০ তে ৩৩ পেলে পাস। তো আমি এভাবে পুরোটাকে একটু ফিল আপ করে নিব। আমি ফিল আপ করে নিচ্ছি। ওকে, আমি ডাটাগুলো ফিল আপ করে নিয়েছি। অ্যাকচুয়ালি আমার যেগুলোতে ৩ টা করে খাত ছিল, আমি এখানে কিন্তু আমার ৫০ ১৭ তে পাস, ২৫ ৮ এ পাস এবং ২৫ ৮ এ পাস আমি দিয়ে দিছি। এরপর আমি একটু চেক করে নিব আমার টোটাল নাম্বারগুলো ঠিকঠাক মতো আসছে কিনা। এটা হচ্ছিল আমাদের একটা কমপ্লেক্স রেজাল্ট যেটা মেজরিটি পারসেন্ট প্রতিষ্ঠান এটা ব্যবহার করে। সো আমরা এভাবে চাইলে পারে আমরা ২ টা সাবজেক্টকে জয়েন করা। তবে জয়েন করলে কিন্তু এটাকে জয়েন আর কি বলে যে রিলিজ করা যায় না। সো ভেবে জয়েন করতে হবে। এরপরে সঠিকভাবে আমার যে হেড দরকার হেড গুলোকে আমাকে টিক মার্ক দিয়ে দিতে হবে এবং হেডের যে নাম্বার সেটা দিতে হবে এবং যদি আমি হেড ওয়ারি মানে খাত ওয়ারি পাস করাতে চাই তাহলে এটা কিন্তু মেনশন করতে হবে। আর যদি আমি পাস না করাতে চাই যে জাস্ট গড়ে 33 পেলেই পাস হয়ে যাবে তাহলে কিন্তু আমাকে আসলে এখানে পাস মার্কটা দেওয়ার প্রয়োজন পড়বে না এবং আমি কিন্তু এখানে বেসিক্যালি পাস মার্কটা দিব না। তো আমার এখানে লাগবে যেহেতু 9 এর অথবা আমি এটা দিয়ে দিলাম আরকি আমার মতো করে আরকি। তো অবভিয়াসলি যখন সব চেক হয়ে যাবে কয়েক দফায় চেকমেক করার পরে আমি এটাকে করব কি অ্যাড এক্সাম কনফিগারেশন করে এক্সামের কনফিগারেশনটাকে আপডেট করে নিব এবং এর এগেইনস্টে আমি এক্সাম তৈরি করে নাম্বার ইনপুট করে একেবারে এইভাবেই আমি রেজাল্ট আউটপুট নিতে পারবো। আর যদি কখনো এটার কোনো এডিটের প্রয়োজন পড়ে তাহলে আমি আবার এগেইন আমার নির্ধারিত ক্লাস এবং সেশন সবকিছুকে দিয়ে আমি সিলেক্ট করে এটাকে আমি আবার এগেইন ওপেন করে নিতে পারবো এই যে আমি যেটা করলাম এবং এডিট করার প্রয়োজন পড়লে আমি এডিট করব। তবে হ্যাঁ আবারও সতর্কতার সাথে বিষয় যা করার নাম্বার ইনপুট করার আগে করে নিব। নাম্বার ইনপুট করার পরে কোনো চেঞ্জ করতে যাব না। সেইভাবে আপনি এই কমপ্লেক্স আপনি